হ্যালো বিয়াস, ননদ বৌদি সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে আসছি ডাটা দিয়ে কেচকি মাছের ভাজি। অসংখ্য মজাদার এই ভাজি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা যখনই দেখলাম গরম হয়ে গেছে, এর উপর আমি তেল দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখনই দেখব গরম হয়ে গেছে, এর উপর সামান্য পরিমাণ কালি জিরা দিয়ে দিব। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ একটু কালি জিরা দিয়ে দিব। কালি জিরাটা একটু ভাজা ভাজা হবে। এর উপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 7-8টা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। পেস্টটা একটু লাল লাল করে আমরা একটু ভেজে নিব। পেস্টটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর আমি ডাটা দিয়ে দিব। পেস্টটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর আমি ডাটাগুলো দিয়ে দিব। দেখুন ডাটাগুলো আমি কিভাবে কেটেছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। ডাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 5-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এটাকে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। একটু ভাজা ভাজা করতে হবে। 10 মিনিটের মতো আমরা এটাকে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি মোটামুটি আমার ডাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর উপরে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিব। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব। তারপর ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশি একটা মশলা আমি এখানে ব্যবহার করব না, ভাজা ভাজা করে করব, ভুনা হবে। মোটামুটি আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর উপর আমি কেচকি মাছগুলো দিয়ে দেব। এখানে 250 গ্রাম কেচকি মাছ। কেচকি মাছকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এর উপরে আরও 4-5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিব। একটু ঝাল ঝাল খাবো, আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল যেভাবে যে খান সেটা অনুযায়ী ব্যবহার করবেন। সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢাকটা খুলে দেখি আমার ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে।
এর উপর আমি জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখি আমার কেচকি মাছের ভুনা হয়ে গেছে। এর উপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। সামান্য একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম। মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। এভাবে আপনারা কেচকি মাছের ভুনা রান্না করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। হয়ে গেছে আমার কেচকি মাছের ভুনা ডাঁটা দিয়ে। আমি একটু লবণ দেখে নিই। আর একটু লবণ লাগবে। লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নামিয়ে নেব। হয়ে গেছে আমার কেচকি মাছের ভুনা। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন মাছটা কত সুন্দর আর দেখতে কত সুন্দর লাগছে। এখন এটা আমি নামিয়ে নেব।